কখনো কি ভেবেছেন আপনার দারিদ্রতা, ব্যর্থতা কিংবা কষ্টের আসল কারণ কি? টাকা পয়সা নয়, ভাগ্যও নয়, বরং আপনার নিজের চিন্তাধারা। আজ আমি শোনাবো সেই কিশোরের গল্প যে নিজের ভাবনা পাল্টে পুরো জীবন পাল্টে ফেলেছিল। ঢাকার ব্যস্ত রাস্তার মোড়ে প্রায়ই দেখা যেত এক কিশোরকে। নাম ছিল তার রাজু। বয়স তখন মাত্র 16। তিনি রাস্তায় ঘুরে বোতল, ক্যান আর কাগজ কুড়িয়ে বিক্রি করত। আর রাতে পুরনো একটা ঝুপড়ি ঘরে মায়ের সাথে থাকতো। বাবা মারা গেছে কয়েক বছর আগে। সংসারের খরচ মেটাতে মা বাসায় বাসায় কাজ করতেন আর রাজু রাস্তায় বোতল কুড়াতো। জীবনে আনন্দ বলতে কিছুই ছিল না। বন্ধুদের স্কুলে যেতে দেখতো, নতুন পোশাক পরে ঘুরতে দেখতো, আর নিজের দিকে তাকিয়ে ভাবতো, আমি জন্ম থেকেই দুর্ভাগা, আমার দ্বারা কিছুই হবে না। দিনের পর দিন দারিদ্র্যের কষ্ট তাকে আরো ভেঙে ফেলেছিল। অন্যরা যখন ক্লাসে বসে পড়াশোনা করত, সে তখন ডাস্টবিন ঘেটে খাবার কুড়াতো। অন্যরা যখন স্বপ্ন দেখতো বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, সে তখন ভেবেই নিত, আমার ভাগ্যে শুধু বোতল কুড়ানোই লেখা আছে। এক রাতে তার মা তাকে বললেন, বাবা, গরিব হওয়া লজ্জার কিছু নয়, লজ্জার হলো হাল ছেড়ে দেওয়া। একদিন তুই পারবি, শুধু নিজের ভাবনাগুলো বদলা। কিন্তু রাজু তখন মায়ের কথা বিশ্বাস করতে পারছিল না। একদিন বোতল কুড়াতে কুড়াতে এক ধনী মানুষের সাথে রাজুর দেখা হলো। রাজুর অনেক কথাই সে শুনলেন। শেষে তিনি বললেন, তুমি কেন নিজের জীবনকে এত ছোট করে দেখো? তুমি যদি চাও পড়াশোনা শিখতে পারো, কাজ শিখতে পারো, আসল জিনিস হলো নিজের চিন্তা ভাবনাগুলো বদলাও। এই কথা রাজুর মনে ঝড় তুললো। প্রথমবার সে বুঝলো, হয়তো আমার জীবন বদলানো সম্ভব। রাজু ছোট্ট একটি সন্ধ্যাকালীন স্কুলে ভর্তি হলো। দিনে বোতল কুড়াতো, রাতে পড়াশোনা করত। ক্লান্তি, ক্ষুধা, উপহাস সব সইতে হয়েছিল। বন্ধুরা মজা করে বলতো, বোতল কুড়ানো ছেলে, বই নিয়ে কি করবি? কিন্তু এবার সে হাল ছাড়লো না। নিজের মনকে বলল, আমি নিজের ভাবনা পাল্টেছি, জীবন অবশ্যই বদলে যাবে। পড়াশোনার পাশাপাশি রাজু কম্পিউটার শেখা শুরু করলো। রাতে ঘুম না এসে পড়াশোনা করত, অনলাইনে ফ্রি কোর্স করত। অনেক সময় ইন্টারনেট কেনার টাকা থাকতো না, তখন সে ক্যাফেতে দাঁড়িয়ে ফ্রি ওয়াইফাই ব্যবহার করত। প্রথম দিকে কাজ পাওয়া এত সহজ ছিল না, ব্যর্থ হতো, কিন্তু তার মা তাকে সবসময় উৎসাহ দিতেন। বাবা, মনে রাখিস, কষ্ট করলে ফল অবশ্যই আসবে। ধীরে ধীরে রাজু ছোট ছোট ফ্রিল্যান্স কাজ পেতে শুরু করলো। প্রথম আয়ে সে মাকে একটা শাড়ি কিনে দিল। মা কেঁদে বললেন, দেখলি তো বাবা, তুই পারছিস, আল্লাহ তোর কষ্টের ফল দিচ্ছে। এটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন আর সে বোতল কুড়িয়ে জীবন কাটায় না, বরং নতুন স্বপ্ন কুড়াতো। রাজুর যাত্রা মোটেও সহজ ছিল না। অনেক সময় কাজের টাকা পেত না, অনেক রাত ক্ষুধার্ত থেকে ঘুমিয়ে পড়েছে। বহুবার ভেবেছে থেমে যায়, কিন্তু প্রতিবার মনে হতো মায়ের কথা, হাল ছেড় না। সে থামেনি, প্রতিদিন শিখতে থাকলো, প্রতিদিন নিজেকে উন্নত করতে থাকলো। কয়েক বছর পর রাজু শুধু পড়াশোনাই শেষ করলো না, বরং একটি আইটি কোম্পানিতে চাকরিও পেয়ে গেল। কিছুদিনের মধ্যেই সে আবার নিজের একটি স্টার্ট আপ শুরু করলো। যে ছেলে একসময় বোতল কুড়িয়ে জীবন চালাতো, সে আজ অন্য তরুণদের চাকরি দিচ্ছে। মা একদিন গর্বের সাথে বললেন, আমার ছেলে প্রমাণ করেছে, ভাবনা পাল্টালে সত্যিই জীবন পাল্টে যায়। আজ রাজু শুধু নিজের গল্প নয়, অসংখ্য গরিব ছেলে মেয়ের অনুপ্রেরণা। স্কুলে গিয়ে, এনজিওতে গিয়ে যখন কথা বলে, তখন একটা কথাই সে বলে, অলসতা নয়, হতাশা নয়, শুধু তোমার ভাবনা পাল্টাও, একদিন তোমার জীবন পাল্টে যাবে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, দরিদ্র সমস্যা নয়, সমস্যার মূল হলো নেতিবাচক চিন্তা। যে নিজের ভাবনা পাল্টাতে পারে, সে নিজের ভাগ্য পাল্টাতে পারে। জীবনে যত অন্ধকারই থাকুক না কেন, আশা আর পরিশ্রম জীবনে আলো নিয়ে আসে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ভাবনা পাল্টান, জীবন পাল্টে যাবে। ধন্যবাদ বন্ধুগণ।